এক প্লেট ঝালমুড়ি খাওয়ার জন্য 7 কিলোমিটার হেঁটে অবশেষে চলে আসলাম পালগাঁও চৌরাস্তার ভাইরাল মুড়ির দোকানে। দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি ঘোরাফেরা করার জন্য। এমন টাইমে আমার চাচাতো ভাই আমাকে বলে যে পালগাঁও চৌরাস্তায় নাকি বিখ্যাত ঝালমুড়ি পাওয়া যায়। কাচিনা চৌরাস্তায় আসার পরে আমরা দেখতে পাই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। তো তখন আমরা প্ল্যান করলাম যে হেঁটে হেঁটে চলে যাব পালগাঁও চৌরাস্তায়। যেহেতু দুপুরে আমরা বাসা থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আর কাচিনা চৌরাস্তা থেকে পালগাঁও চৌরাস্তা পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 7 কিলোমিটারের মতো। যার কারণে আমরা প্ল্যানিং করলাম যে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব পালগাঁও চৌরাস্তায়, যাতে আমরা সেই ভাইরাল মুড়িটা টেস্ট করতে পারি। গ্রামের সৌন্দর্য দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম। যদি রাস্তার পাশে এত সুন্দর দৃশ্য থাকে তাহলে 7 কিলোমিটার না 50 কিলোমিটার আমরা হেঁটে যেতে রাজি আছি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় অনেক পরিমাণ ভাইরাল, মানুষ সরিষা খেতে ছবি তোলার জন্য পুরা পাগল হয়ে গেছে। তবে আমি এখন যেই জায়গায় আছি এই জায়গায় একটা মানুষও নাই সরিষা খেতে। যতদূর চোখ যায় শুধু সরিষা খেত আর সরিষা খেত, তবে আশেপাশে একটা মানুষও নাই। তো কারা কারা এই জায়গায় আসতে চান আমাকে কমেন্ট বক্সে এখনই বলে যান। সত্যি কথা বলতে প্রত্যেকটা গ্রামও এমন সুন্দর, আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল এই গ্রামটাতে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন আমরা 7 কিলোমিটার হাইটা ফেলছি আমরা বলতেও পারি না। আর আমাদের ভিতর কোনো ক্লান্তিও ছিল না, এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল আশেপাশে। অবশেষে চলে আসলাম পালগাঁও চৌরাস্তায়। এইটাই হলো পালগাঁও চৌরাস্তার সেই বাজার, যেই বাজারেই পাওয়া যায় বিখ্যাত ঝালমুড়িটা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি মামার দোকানের সামনে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ওই যে সামনে দোকানটাই হচ্ছে মামার দোকান। অবশেষে সিরিয়াল দিয়ে বসেই পড়লাম মুড়ি খাওয়ার জন্য। এই টাইমটাতে মামার দোকানে তেমন একটা ভিড় থাকে না, যার কারণে আমরা ভালো করে মুড়িটা টেস্ট করতে পারবো। এখন টেস্ট করে দেখি যে এই মুড়িটাতে কি এমন আছে যার কারণে এই মুড়িটা এত পরিমাণ ভাইরাল। সত্যি কথা বলতে মামার হাতে একটা স্পেশাল মশলা আছে, যার কারণে এই মুড়িটার টেস্টটা একটু ভিন্ন রকম। আমার জীবনে আমি অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের ঝালমুড়ি খেয়েছি, তবে এই ঝালমুড়ির টেস্টটা ছিল একদম সম্পূর্ণ ভিন্ন। আপনারা যারা যারা কাদিগড় জাতীয় উদ্যানে ঘুরতে আসেন তো তাদেরকে বলছি, তো কাদিগড় জাতীয় উদ্যানে যাওয়ার পথে যে বাজারটা পড়ে সেই বাজারের হাতের ডানে হচ্ছে সেই মামার বিখ্যাত ঝালমুড়ির দোকানটা। তো আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। মামার ঝালমুড়ির প্রাইসটা হলো 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। আমি দুপুরে বাসা থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম, তারপরেও মামার ঝালমুড়িটা এত পরিমাণ টেস্ট ছিল যে আমি এক বসাতে 2 প্লেট একবারে খেয়ে ফেলেছি। আমাদের আজকের প্ল্যানিং ছিল এই মুড়িটা খাওয়া। ফাইনালি মুড়ি খাওয়া শেষ। আমরা আসছিলাম হচ্ছে বেড়ানোর জন্য, তো দুপুরে বাসা থেকে বের হয়েছি মুড়ি খাওয়ার জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার বাড়ি থেকে কল আসতেছে যে বাসায় চলে আসার জন্য। এখন আমরা আবার ঘুরে যেতে চাইতেছি না, যার কারণে এখন আমরা এখান থেকে আমাদের বাসায় চলে আসবো। আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।